রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। লাড্ডু গোপালজি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমাদের বাড়ির লাড্ডু গোপাল যদি জাগ্রত হয় তাহলে তোমরা এই 7টি সংকেত পাবে। 1 নম্বর, যে বাড়িতে লাড্ডু গোপাল জাগ্রত সেই বাড়িতে খই, দুধ, দই, ঘি, মাখন এর অভাব হয় না। এগুলো যদি বাড়িতে থাকে তাহলে বুঝতে হবে যে আমার বাড়ির গোপাল জাগ্রত। 2 নম্বর হলো, যদি দেখেন আপনার মনে হলো যে আমি গোপালকে কিছু বানিয়ে খাওয়াবো, তাহলে আপনি বুঝবেন যে লাড্ডু গোপালের কিছু ইচ্ছে হয়েছে বলেই আপনি দিচ্ছেন। এখানে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনার বাড়ির গোপাল জাগ্রত। 3 নম্বর হলো, স্নান করানোর সময় আপনি একটি পোশাক বের করেছেন লাড্ডু গোপালকে পরানোর জন্য, কিন্তু আপনি দেখছেন যে কিছুতেই আপনি পরাতে পারছেন না, তখন আপনাকে বাধ্য হয়ে অন্য আরেকটি পোশাক পরাতে হচ্ছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার বাড়ির লাড্ডু গোপাল কিন্তু জাগ্রত। 4 নম্বর হলো, আপনি যখন বাইরে বেড়াতে যাচ্ছেন তখন আপনি গোপালের কাছে অনুমতি চাইতে যাবেন যে আমি এখন বাইরে বেরোবো। তখন যদি গোপালের ঘরে গিয়ে দেখেন যে গোপালের বাঁশি, মুকুট, জামা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে গোপাল আপনার সঙ্গে যেতে চাইছে। আপনি তখন গোপসোনাকে ছাদে বা বাড়ির উঠোনে ঘুরিয়ে তারপর আবার আসনে বসিয়ে দিয়ে যাবেন। এরম যদি হয় তাহলে বুঝতে হবে আপনার বাড়ির গোপাল জাগ্রত। 5 নম্বর হলো, আপনি যখন গোপালকে দুপুরে স্নান করাতে যাবেন, কিছু না কিছু জিনিস আপনি ভুলে যাচ্ছেন, আপনাকে বারবার উঠতে হচ্ছে জিনিস নেওয়ার জন্য, তখন আপনাকে বুঝতে হবে আপনার বাড়ির লাড্ডু গোপাল জাগ্রত। কাদের সঙ্গে এরম হয় আমি জানি না, কিন্তু আমার সাথে এরম বারবার ঘটে। 6 নম্বর হলো, আপনি গোপালের জন্য কিছু বানাতে যাচ্ছেন কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, আপনার মনে পড়ছে না যে আমি গোপালের জন্য কি বানাতে চেয়েছি, কিন্তু গোপালের সামনে গিয়ে দাঁড়ালে মনে পড়ে যাচ্ছে যে গোপালের জন্য কি বানাতে চেয়েছিলাম। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার বাড়ির গোপাল জাগ্রত। 7 নম্বর হলো, আপনার বাড়িতে লাড্ডু গোপাল আছে, এবার আপনার বাড়ির কোনো জিনিস খুঁজে পাচ্ছেন না বা কোথায় রেখেছেন ভুলে গেছেন, তখন আপনি লাড্ডু গোপালের কাছে এসে বলবেন যে লাড্ডু গোপাল, কোথায় জিনিসটা হারিয়ে গেছে বা মনে নেই, তুমি আমায় খুঁজে এনে দাও বা মনে করিয়ে দাও। তারপর কিছুদিন পর বা কিছুক্ষণ পরে মনে পড়ে, যদি ধরুন মনে পড়ে, তারপর যদি কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে মনে পড়ে বা জিনিসটা খুঁজে পেয়ে গেলেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে বাড়িতে লাড্ডু গোপাল জাগ্রত। যেমন লাড্ডু গোপাল সবসময় আমার ডাকে সাড়া দেয় বা দিয়েছে, এখনও দেয়, তাই লাড্ডু গোপাল বাড়িতে থাকলে কোনো কিছুই হারিয়ে যায় না বা কোনো ক্ষতি হয় না, সব সময় সব জিনিস পাওয়া যায়, আবার বিপদের থেকেও গোপাল সোনা আমাদেরকে রক্ষা করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।